তো আসসালামু আলাইকুম মাই ফেসবুক ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। তো আজকের ঘটনাটা আমাকে দিয়েছে একটা মেয়েতে, যারা প্রেমে ধোঁকা খেয়েছো তারা শুনবেন, নিশ্চয়ই কিছু শিখতে পারবে। তো মেয়েটা একটা কলেজে পড়াশোনা করতো। তো কলেজে একটা ছেলের সাথে মেয়েটার বন্ধুত্ব হয়। তো ছেলেটাও মেয়েদের ক্লাসেই পড়তো, তাই মেয়েটার সাথে ছেলেটার বন্ধুত্বটা খুব কম সময় হয়ে যায়। তো ছেলেটার বাড়ি ছিল অন্য শহরে, সে হস্টেলে থেকেই পড়াশোনা করতো। তো ওদের দুজনের মধ্যে পড়াশোনার বিষয়ের জন্য ফোনে কথাবার্তা হতো। তো দেখতে দেখতে মেয়েটা ছেলেটাকে পছন্দ করে ফেলায়, আর মেয়েটা ছেলেটাকে ভালোবেসে ফেলায়। তো ছেলেটার কথাবার্তা দেখে বোঝা যেত কি ছেলেটাও মেয়েটাকে ভালোবাসে না। তো একদিন কলেজের ক্যান্টিনে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করে দেয়। তো মেয়েটা ছেলেটাকে হ্যাঁ বলে দিল, কারণ মেয়েটা মনে মনে ছেলেটাকে ভালোবাসতো। তো এভাবে চলতে চলতে তাদের সম্পর্কের বয়স 1 বছর হলো। ততদিনে তাদের কলেজের পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই তারা আপন আপন বাড়ি চলে গিয়েছে। তো মেয়েটা আর ছেলেটা আপন আপন বাড়ি চলে গিয়েছে, তাই তাদের মধ্যে আগের মতন আর দেখা হতো না। তো তারপরে কিছু মাস বাদ ছেলেটা ব্যাঙ্গালোর চলে যায় তার চাকরির জন্য। কিন্তু ছেলেটা আর মেয়েটা ডেলি ফোনে কথা বলতো। তো ছেলেটা মেয়েটাকে বলতো, আর 1 বছর বাদ আমি তোমাকে বিয়ে করে নেবো। তো ছেলেটা আর মেয়েটার ফোনে কথাবার্তা 6 মাস খুব ভালো করেই হলো। তো একদিন মেয়েটা দেখে ছেলেটা হঠাৎ ফোন করা বন্ধ করে দিল। তো একদিন মেয়েটা ছেলেটাকে ফোন দিল। তো মেয়েটা দেখে ছেলেটা ফোন সুইচ অফ বলছে। তো তারপরেও মেয়েটা 2-3 দিন ছেলেটাকে ফোন দিল, তাও দেখে ছেলেটার ফোন সেই সুইচ অফই বলছে। তো মেয়েটা ভয় পেয়ে গেছে, দিয়ে বলছে ছেলেটার কিছু হয়ে যায়নি তো? দিয়ে মেয়েটা বললো না, হতে পারে না, হয়তো বোধহয় ফোন খারাপ হয়ে গেছে। তো এইভাবে 1 সপ্তাহ কেটে গেল, তাও ছেলেটার ফোন সেই সুইচ অফই বলছে। তো মেয়েটা এবার টেনশন করতে লাগলো, কেন ছেলেটার ফোন এতদিন থেকে সুইচ অফ বলছে। তো মেয়েটা এবার চিন্তা করছে কি ছেলেটা তো আমাকে ডেলি ফোন করতো, এখন হঠাৎ তার কি হয়ে গেল। তো এই চিন্তাতেই মেয়েটা রাত্রে ঘুমাতে পারতো না। তো এই চিন্তা ভাবনা মেয়েটাকে অনেক কষ্ট দিছিল, তাই মেয়েটা ছেলেটা হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করে। তো মেয়েটা দেখে ছেলেটা কোনো রিপ্লাই দিল না। তো এইভাবে 1-2 মাস কেটে গেল। তো ছেলেটা আর ফোন বা মেসেজ করেনি মেয়েটাকে। তো মেয়েটা একদিন ছেলেটা ফেসবুক আইডিতে ঢুকে দেখে কি অন্য মেয়ের সাথে ছবি তুলে ছেলেটা তার প্রোফাইলে ছবি লাগাইছে। তো মেয়েটা এই ছবিটা দেখে বুঝতে পারে কি ছেলেটা এখন অন্য মেয়েকে ভালোবাসে, তার জন্য মেয়েটাকে এত ইগনোর করছে। তো মেয়েটা অনেক কান্না করতে লাগলো। তো মেয়েটা অনেক কষ্টও পাচ্ছিল, কোনো কাজে মেয়েটার মনও বসছিল না। তো মেয়েটা কখনো কখনো ভাবতো কিছু আত্মহত্যা করে নেবে। তো মেয়েটার মা মেয়েটাকে বুঝালো। তো মেয়েটার মা মেয়েটাকে বলছে, ওর কাছে যদি তোমার ভালোবাসার কোনো মূল্য না থাকে তাহলে তুমি কেন তার জন্য কষ্ট পেছো? ও তোমাকে ছেড়ে গিয়ে ভুল করেছে, ওর ভুলের শাস্তি তুমি কেন পেছো? তো মেয়েটা বলছে, ওই সময় যদি আমার মা আমাকে না বোঝাতো তাহলে তোমরা আজ এই ঘটনাটা শুনতে পেতা না। তো কিছু মাস যাবার মেয়েটা সুস্থ হতে লাগলো। তো মেয়েটা একটা ভালো চাকরিও পেয়ে গেল। তো মেয়েটা যেখানে চাকরি করতো সেখানে একটা ছেলে মেয়েটাকে প্রপোজ করেছিল। তো মেয়েটার মনে এতটা সাহস ছিল না কি আরেকবার কাউকে ভালোবাসবে। তো অনেকদিন থেকেই ওই ছেলেটা মেয়েটাকে রাজি করা ছিল। তো মেয়েটা একটা সময় রাজি হয়ে যায়। তো মেয়েটা ছেলেটা বিয়ে করে নেয়। তো বিয়ে করার বাদ মেয়েটা বুঝতে পারে কি যেসব ঘটনা তার জীবনে ঘটে গেছে সেটা কোনো না কোনো দিক দিয়ে ভালোই হয়েছে, কারণ এই ছেলেটার চেয়ে ভালো স্বামী সে আর পুরো দুনিয়াতে ধরে পেত না। এখন ওই ছেলেটা আর মেয়েটা খুব ভালো আছে, তাদের দুজনের একটা মেয়ে সন্তানও আছে। তো মেয়েটা বলছে, আমি এই ঘটনাটা তোমাদের সবাইকে এর জন্য শেয়ার করব কি ভালোবাসায় ধোঁকা খাওয়া ছেলে এবং মেয়েরা কিছু শিখতে পারবে কি কোনো বেঈমানের জন্য নিজের জীবন বরবাদ করিও না। যে তোমাকে বুঝে না বা তোমাকে বুঝতে চায় না তার জন্য নিজেকে কষ্ট দিও না। তো ধন্যবাদ আমার বোনকে তার জীবনের ঘটনাটা শেয়ার করার জন্য। তো যাদের ঘটনাটা ভালো লাগলো তারা সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যজনকে শোনার সুযোগ করতে পারে, যেন তারাও এই ঘটনাটা শুনে কিছু শিখতে পারে। তো টাটা, বাই বাই, আবারও ফিরে আসবো অন্য কারোর জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।